হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা ডিম খেতে ভীষণই পছন্দ করি। আমার আজকের রেসিপি ডিমের ভুজি কারি। খুবই চটজলদি একটি রান্না, বানানো ভীষণই সহজ। ভাতের সাথে তো ভালো লাগবে, এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ডিমের ভুজি কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম। এখানে কিন্তু আমি পোলট্রির ডিমই ব্যবহার করেছি। এবারে মশলাটাকে বেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, হাফ ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। মিক্সিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে বেটে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। আর একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিই, মানে একটু দানা দানা রয়েছে। মশলাটাকে বেটে নেওয়ার পর 4টে ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তবে ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ডিম 4টেকে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদটা ডিমের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচ গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। এবারে ডিমটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ডিমের গোলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ডিমের ভুজিটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমের ভুজিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু অবশ্যই ডিমের ভুজিটাকে তৈরি করে নেবেন। আর এখানে আমি ডিমগুলোকে খুব একটা বেশি ছোট করে ভাঙছি না, একটু বড় সাইজেরই রাখছি। 2 থেকে 3 মিনিটের মতো টাইম নিয়ে ডিমের ভুজিটাকে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর কড়া করে ভাজবো না। এবারে ডিমের ভুজিটাকে কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে মিনিট 3-4 টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি খুব একটা বেশি তেলের ব্যবহার করলাম না। আপনারা যদি এর থেকে বেশি তেলের ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও একদম ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবারে টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে টমেটোটাকে মশলার সাথে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লবণ। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই মশলা বাটার জলটাকেও দিয়ে দিলাম, যাতে না মশলাটা আর না নিচে লেগে যায়। এবারে এই মশলা বাটার জল দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে তেলটা ছাড়তে শুরু করছে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিটা। এবারে ডিমের ভুজিটা মশলার সাথে ভালো করে একবার
মিশিয়ে নিতে হবে। আপনারা যদি শুকনো রাখতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিলে হবে। যেহেতু আমি গ্রেভি তৈরি করব তাই দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশি কিন্তু জল এর মধ্যে দেওয়ার একেবারে দরকার নেই। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু স্বাদের জন্যই ব্যবহার করলাম। আর দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক এই ডিমের ভুজি কারিটাকে ফুটতে দেব। আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণই চটজলদি ডিমের ভুজি কারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডিমের ভুজি কারিটা সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।